আসলে আপনি যেমনটি বলছিলেন যে নির্বাচন কমিশনে আজকে দ্বিতীয় দিনের মতো আপিল শুনানি চলছে, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে যারা আপিল করেছিলেন তাদের আপিল শুনানি গতকাল থেকে শুরু হয়েছে। আমরা আসলে গতকাল দেখেছি যে গতকাল ৭০ জন প্রার্থীর আপিল শুনানি হয়েছে, যাদের মধ্যে কিন্তু ৫২ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন, ১৫ জনের বাতিল হয়েছে এবং ২ জনকে অতিরিক্ত কাগজপত্র দেখাতে আসলে বলা হয়েছিল। আজকেও কিন্তু ৭০ জন প্রার্থীর আপিল শুনানি চলছে। আমরা দেখেছি যে মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত অর্থাৎ দুপুর ১টা পর্যন্ত ৩৫ জন প্রার্থীর কিন্তু আপিল শুনানি হয়েছে। আপনি যেমনটি বলছিলেন, তাদের মধ্যে ২৭ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং ৫ জনের বাতিল হয়েছে এবং ৩ জন প্রার্থীকে কিন্তু অতিরিক্ত আরও বেশ কিছু কাগজপত্র দাখিল করতে বলা হয়েছে, অর্থাৎ তাদেরকে সময় দেওয়া হয়েছে। আর আপনি দেখতেই পাচ্ছেন যে আমি নির্বাচন কমিশনের সামনে অবস্থান করছি। এইখানে কিন্তু একটা অস্থায়ী বুথ বানানো হয়েছে। যারা প্রার্থী তারা এখানে আসছেন, এখানে এসে কিন্তু তারা অপেক্ষা করছেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু ক্রমিক নাম্বার ধরে ধরে তাদের ডাকা হচ্ছে এবং প্রার্থীরা কিন্তু সেই অনুযায়ী ভেতরে গিয়ে তাদের যুক্তিতর্ক উপস্থাপন আসলে করছেন এবং তাদের প্রার্থীরা কিন্তু আমরা দেখেছি যে গতকালও কিন্তু যতজনের আপিল শুনানি হয়েছে তার বেশিরভাগই প্রার্থিতা ফিরে পেয়েছেন। আজকেও কিন্তু আসলে তেমনটা আমরা আসলে দেখেছি। যারা প্রার্থী আছেন তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলছেন যে তুচ্ছ কারণে অর্থাৎ ছোট ছোট কারণেই কিন্তু রিটার্নিং কর্মকর্তারা তাদের মনোনয়ন বাতিল করেছিলেন, যার কারণে কিন্তু তারা নির্বাচন কমিশনে আপিল করেছেন এবং শুনানির মাধ্যমে কিন্তু তারা আসলে মনোনয়নের বৈধতা কিন্তু ফিরে পেয়েছেন। ঋতুতা, আপনাকে আমি আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই। আজকে আপিল শুনানি অনুষ্ঠিত হওয়ার আগে অর্থাৎ সকাল ৯টার সময় কিন্তু একটা আইন শৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে নির্বাচন কমিশনের সাথে। যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেখানে যোগ দিয়েছিল, পুলিশের সদস্যরা ছিল, সশস্ত্র বাহিনী, বিজিবি সহ অন্য যারা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদের নিয়ে কিন্তু একটি আইন শৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে বলা হয়েছে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সুষ্ঠুভাবে ভোট যারা দেবে তারা যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। রীতি তার সবশেষ যে অবস্থা, আমরা নির্বাচন কমিশনে অবস্থান করছি এবং লাঞ্চ ব্রেকের পর কিন্তু আবারও আপিল শুনানি শুরু হয়েছে, বিকেল ৫টা পর্যন্ত চলবে এবং আজকে লাঞ্চ ব্রেকের পর থেকে কিন্তু আরও ৩৫ জনের আপিল শুনানি অনুষ্ঠিত হবে।